অন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আপনাদের কাছে বঙ্গ টিভির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। একদম সাধারণ মানুষ হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখবো, কিন্তু তার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে এখন যে বিতর্ক দানা বেঁধেছে, সোশ্যাল মিডিয়া জুড়ে যে ক্লিপিংস ভাইরাল হচ্ছে, যে লিংক দেওয়ার প্রচলন চলছে, যে আমি তোমায় ওই লিংকটা পাঠাচ্ছি, এক সাংবাদিককে উনি চূড়ান্ত নাকি অপমান করেছেন, তার জন্য রীতিমতো নিন্দার ঝড় বয়ে যাচ্ছে কার্যত। আপনারা প্রত্যেকেই জানেন সেই সাংবাদিকের নাম আমি আর বলছি না, কিন্তু কেন করলেন তিনি এই সম্মুখীন হলেন কেন এই সিচুয়েশনের, কি তার কারণ, নেপথ্যের কারণটা কি? আরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রীও সরব হয়েছেন, কারণ তিনি মুড়ি খেতে খেতে নাকি বক্তব্য রাখছেন। বলছে মুড়ি খাওয়া কি অপরাধ? আর মুড়ি খেতে খেতে কি বক্তব্য রাখতে নেই? আমরা সাধারণত ভোটের সময় যে প্রচারগুলো করি, তিনি কি খান, তিনি কি হেভি মিল, তার ফুড কি থাকছে প্রার্থীর প্রচারে, তিনি নিজেকে সুস্থ রাখতে কি কি খাচ্ছেন, সেগুলো তো আমরা দেখাই। তার মধ্যেই তিনি মুড়ি খেয়েছেন, কেন মুড়ি চিবাতে গেলেন সেটা নিয়ে এখন বিতর্ক, কেন সাংবাদিককে অপমান করলেন সেটা নিয়েও বিতর্ক। তুলে ধরবো, সবকিছুই জানার চেষ্টা করবো। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুকের বিজেপির প্রার্থী, কথা বলবো স্যারের সাথে। স্যার, প্রথমেই যে প্রশ্ন করবো আপনাকে, এক সাংবাদিককে চূড়ান্ত অপমান করলেন, টিভি শোয়ে উত্তর না দিতে পেরে আপনি বেরিয়ে চলে গেলেন, কটপট খুলে দিলেন, মানে আবার মুড়ি চিবালেন, আপনার এত অপরাধ। প্রথম কথা হচ্ছে যে কাউকে আমি অপমান করিনি। আমি মনে করি যাকে যা বলা উচিত তাকে সেটাই বলে দেওয়া দরকার, প্রথম। দ্বিতীয় কথা যেটা মনে করি সেটা হচ্ছে যাদেরকে বজ্জাত ইত্যাদি বলা দরকার তাদেরকে অনেকেই আমরা পুজো করতে শুরু করি। এটা করার কোনো প্রয়োজন নেই, এই করে সমাজটা রসাতলে যাচ্ছে এবং গেছে। সাংবাদিকদের খবরের মাধ্যমে আপনার পর্যবেক্ষণ গুলো উঠে আসতো, সাংবাদিকদের খবরের মাধ্যমে অভিজিৎ গাঙ্গুলি নাকি অভিজিৎ গাঙ্গুলি আজকে হতে পেরেছে। আমি অস্বীকার করবো না, আমি অস্বীকার করবো না। আর সেই যে জুনিয়র সংবাদ মাধ্যমকে আদৌ আমি আক্রমণ করছি না, আমি আক্রমণ করছি পার্টিকুলার সাংবাদিককে, যিনি দালালির নামে, দালালির আসলে দালাল, সাংবাদিকের ছদ্মবেশে চ্যানেলে হেড করছেন। মুখ্যমন্ত্রীও তো রায় দিয়েছিলেন, তিনি হারেননি মালিনী ভট্টাচার্যের কাছে, হেরেছিলেন তো, যাদবপুরই হেরেছিলেন, সে হার তার মনে নেই। মমতা ব্যানার্জির এবং একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার সেন্টার তৈরি হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দালাল হিসেবে কাজ করেছে। তাতে আমি মনে করি যে এই পুলিশকে ইমিডিয়েটলি পুলিশ ব্যবস্থাটা নেক্সট ফেজের ইলেকশন হওয়ার আগেই কেন্দ্রীয় সরকারের নিয়ে নেওয়া উচিত সাময়িকভাবে। সেটার কোনো সাংবিধানিক প্রভিশন রয়েছে নাকি? তৃণমূলকে ফেরত দেওয়া হবে না রাজ্যপাল। সবকিছুর জন্য সাংবিধানিক প্রশ্ন, সংবিধান লাগে? আপনি যে মাইনে পান আপনার চ্যানেল থেকে, সাংবিধানিক প্রভিশন আছে নাকি? ডেফিনেটলি আমি যে সংস্থায় কাজ করি সেই সংস্থার যে সমস্ত নিয়ম কানুন এবং তার যে স্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী, এবং তার সঙ্গে ডেফিনেটলি সংবিধানের, অর্থাৎ একটা রাজ্যের পুলিশের ক্ষমতা কেন্দ্রীয় সরকার নিয়ে নিতে পারে কিনা এর মধ্যে তফাৎ আছে। পুলিশ তো এই মুহূর্তে তো প্রশাসন নির্বাচন কমিশনের আওতায়। খুব ভুল ধারণা, খুব ভুল ধারণা। এই ভুল ধারণা নিয়ে সাংবাদিকতা করবেন না। আমি ডেফিনেটলি, আপনি যখন সাজেশন দিয়েছেন আমি বিকল্প পেশার চেষ্টা করব, যদি আপনি একটু বুঝিয়ে দেন যে এক্স্যাক্টলি কিভাবে এই মুহূর্তে রাজ্যের প্রশাসন সেটা কেন্দ্রীয় সরকার নিয়ে নিতে পারে। হ্যাঁ, তাই করুন। জানেন আপনি সংবিধান সম্বন্ধে? জানি না তো, আমি তো আপনার কাছে জানতে চাই সম্বন্ধে। আমি আপনাকে জিজ্ঞেস করি, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, হ্যাঁ জানতে চাইছেন যখন, তখন লয় ভর্তি হয়ে যান। আমি কোনো অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলিনি। অভিজিৎ বাবু, আপনার আজকে কি একটু মাথাটা গরম আছে? আপনি তো অত্যন্ত সেন্সিবল, অত্যন্ত বিনম্র কথা বলেন বলেই জেনে থাকি। আজকে একটু উত্তেজিত দেখছি। এটা কি ভোট পর্বের শেষে? বিনম্র কথা বলার অর্থ আপনারা না, ভোট পর্বের শেষে কেন?
আপনারা যেটা ধরে নেন এই বিনম্রভাবে কথা বলার অর্থ যে আপনারা যেরকম সেরকম ভাবে ভাইপোর চামচাগিরি করবেন আর আমরা মাথা ঠান্ডা করে উত্তর দিয়ে যাব, এটা ভাববেন না। অভিজিৎ বাবু, আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলি, যদি প্রশ্ন করাটা চামচাগিরি হিসেবে অভিহিত হয় যে কারো, তাতে এতটুকু দ্বিধাবোধ করি না। যে প্রশ্নটা মনে করি করা দরকার সে প্রশ্নটা করি, এবং যে প্রশ্ন করে আসছি এত বছর ধরে অভিজিৎ বাবু। কি করে করবেন আপনারা? তো কি করে দ্বিধাবোধ করবেন? আপনারা তো তাদের পেট স্টাফ, কি করে দ্বিধাবোধ করবেন? অভিজিৎ বাবু বোধহয় একটু, অভিজিৎ বাবু আমার অনুরোধ, জি নেটওয়ার্ক সম্পর্কে আপনি বোধহয় জানেন না। জি নেটওয়ার্ক দেশের প্রাচীনতম নিউজ নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কের একজন প্রতিনিধি হিসেবে যদি কিছু বলেন এবং একজন সাংবাদিক হিসেবে যদি কিছু বলেন, আপনি যেহেতু একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, আপনি নিশ্চয়ই জানবেন যে প্রমাণ হাতে রেখে বলাটা খুব জরুরি। যদিও আপনি এই মুহূর্তে আমার শোতে অতিথি, আমি মাত্রা ছাড়াবো না, কারণ আমার এই সাংবাদিক জীবন এবং সাংবাদিক সত্তা আমাকে কুল মেনটেন করার শিক্ষা দেয়। কিন্তু আমার এখানেই আপনার কাছে প্রশ্ন যে প্রতি মুহূর্তে মাত্রা সারিয়ে থাকেন, এবং বিশেষ সময় মাত্রা বেশি করে ছাড়ান, এসব আমাদের দেখা আছে। আরেকবার বলুন অভিজিৎ বাবু। আপনি যদি শুনতে না পেয়ে থাকেন সেটা আপনার প্রবলেম, আমার নয়। অভিজিৎ বাবু, আপনাকেও বুঝতে হবে, আপনি কিন্তু এই মুহূর্তে বিচারপতি নন, আপনি জনতার দরবারে একজন প্রার্থী। আপনাকে প্রশ্ন ফেস করার যে পেশেন্স সেটা রাখতে হবে। আপনি যখন বিচারপতি ছিলেন তখন সংবাদ মাধ্যমের কোনো প্রশ্ন আপনাকে ছুঁতে পারতো না, তো এখন আপনি আর মাই লর্ড নন, এখন জনগণ মাই লর্ড, এখন সাংবাদিক মাই লর্ড। সাংবাদিক জনগণের প্রশ্ন করবে, জনগণ মাই লর্ড, সাংবাদিক সেই মাই লর্ডের প্রশ্ন করবে। করতে থাকুন, আপনি এসব আর্তনাদ করতে থাকুন। আমি আপাতত চললাম, আমার আপনার সঙ্গে বাজে বকার কোনো সময়ই নেই। আপনি বিজেপির একজন প্রার্থী লোকসভার, আপনি প্রশ্ন শোনার এবং উত্তর দেওয়ার ধৈর্য সেটা রাখতে পারলেন না। অভিজিৎ বাবুকে ধন্যবাদ। অভিজিৎ বাবু মুড়ি খেতে খেতে মাঝপথেই তিনি রণে ভঙ্গ দিলেন, এবং যাবতীয় খুব স্বাভাবিক তার বিচারপতির যে হ্যাংওভার সেটা এখনো সম্ভবত কাটেনি, এবং যে কারণেই তিনি প্রশ্ন নিতে পারেন।